ভালো সাইজ আছে। এইমাত্র জোজরার ঝিলে গুন্ডা মাছ লাগিয়েছে, তুলছে। দেখা যাক কত বড় হয়। কি মাছ খেয়েছে এখন, আসুক করলে না আসলে বুঝতে পারছি না। কাতলা মাছ, কাতলা। আরে কিছু পারবেন ফেলেন নি তো? না, না না এখন দেখি। দেখা যাক, আমাদের গুন্ডাও মাছ লাগিয়েছে। কি মাছ ওঠে দেখা যাক। মনে হচ্ছে তো একটা বড় কাতলা হবে, আশা করছি। অনেকক্ষণ সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পরে একটা মাছ লেগেছে। দেখা যাক কি মাছ হতে পারে। সত্যি একটা অপূর্ব একটা দৃশ্য, দেখার মতো। আসলে যখন মাছ হয় না তখন খুব মনটা খারাপ হয়, যখন মাছ হয় তখন খুবই ভালো লাগে। আমাদের মইদুলটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। এখন এখন ভালো। মাছটা খুব ছটফট করছে। মনে হচ্ছে কাতলা খেয়েছে। একদম না, একদম না। ও ঠিক না, ঠিক আছে। কেটে বাঁধে এক পা বড় না পান্তি। মার মার।
পান্তি পা বড়ালি হয়ে যেত। আরে গোড়ালি হবে না পাগল, ওর বসে যাচ্ছে পটপট করে না। না রে। দেখা যাক, সত্যি আমাদের গুন্ডাবাবু একটা মারমান্তিক শিকারী। তিনের কাছাকাছি, তিনের মারমান্তিক একটাই জজড়ার পুকুরে একটা কাতলা হলো, ভাটার পুকুরে। বন্ধ করবে না, মাছ ধরছেন ছাড়াবে তখন করবে। দেখতে থাকো বন্ধুরা। কোথায় খেয়েছে মাছ? আমাদের রফিক বাবু মাছ কোথায় খেয়েছে? মাছটাকে ল্যান্ডিং করলো। কাতলা। বন্ধুরা কচি ছেলের মতো একদম কাতলা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। জুম করে দেখায় কিলো 3 হবে। তিনের ওপরে, তিন ছাড়িয়ে যাবে। 3 ছাড়িয়ে যাবে, আমাদের গুন্ডাবাবু বলছে 3 ছাড়িয়ে যাবে। সত্যি আসলে মাছ না হলে খুবই মনটা খারাপ লাগে। সারাদিন সেই ভোরের বেলা থেকে কষ্ট করে এসে মাছ না হলে মনটা তো এমনি খারাপ হবে। আসলে ওপরওয়ালা কখন দেয় বোঝা মুশকিল। দীর্ঘ অপেক্ষা করার পরে আর মাছটা একবার ধরি। তো আবার ছেড়ে দিস নিয়ে আবার। না, আমি পলাশের মধ্যে হাত দেবো। সত্যি অপূর্ব অপূর্ব লাগছে একদম গুন্ডাবাবুকে। আজকে মাছটাকে তুললে আমারও খুবই ভালো লাগছে। এবার জালটা মাছটাকে মানিয়েছে। নেট করে দিল। জালটাকে এবার একটু ভরা ভরা লাগছে, বেশ ভালো মানিয়েছে। ভিডিওটা বন্ধুরা এখন বন্ধ করলাম, পরবর্তী আবার মাছ খেলে ভিডিও করব। অফ কর, অফ কর। না না, এখন আর করবে না। আমাদের এই গুন্ডাবুকে দেখে নাও, সত্যি একদম অপূর্ব ছেলে।